হ্যাঁ, সেটা আমরা এখন শাওয়াল মাসে আছি। আমাদের শাওয়াল মাসে 6 রোজা রাখার একটা নিয়ম আছে। এর গুরুত্ব কতটুকু? এই শাওয়াল মাসে রোজা আমরা কেন আসলে রাখবো? দেখুন, প্রথমে বলি রমাদানের বিদায়ে যারা ইমানদার, যারা রোজাদার, তারা অনেকে কিন্তু মনে অনেক কষ্ট পান। রমাদান চলে গেল, সিয়ামের মাস, কিয়ামের মাস, কল্যাণের মাস, আর একটি মাস চলে রমাদানের পরে যেই মাসটা শুরু হলো শাওয়াল মাস, এটি কিসের মাস? এটি দর্শক শ্রোতাদেরকে আমি জানাতে চাই। এটিও কিন্তু এক মহিমান্বিত, মর্যাদামণ্ডিত মাস, যেই মর্যাদাটা রমাদানের নাই। আচ্ছা, সেটি কি? সেটি হলো আল্লাহ কোরআনে বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্দিষ্ট কয়েকটি মাস আছে। তা আশহুর এটা প্লুরাল, আরবিতে প্লুরাল হয় 3 থেকে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হজের মাস হলো 3টা, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাস। কোনো ব্যক্তি যদি রমাদানের 29 তারিখ অথবা 30 তারিখে বাংলাদেশ থেকে এহরাম করে মক্কা চলে যায় এবং সেইখানে গিয়ে সে এই এহরামেই তাকে হজ করে, তাহলে তার হজ হবে না। কারণ তিনি সময়ের আগে কি করেছেন? এহরাম বেঁধেছেন। যেমন ধরুন 12টা 10-এ জোহরের ওয়াক্ত হয়, তো আমি 12টা 7-এ নিয়ত করে দাঁড়ালাম, 1 রাকাত আগে বললাম, বাকি 3 রাকাত পরে পড়লাম, বাতিল হয়ে যাবে। ঠিক তো দ্রুপ আপনার এহরাম থেকে শুরু করে, সেই জন্য হজের মাস আছে। তার কোনো ব্যক্তি যদি হজের এহরাম করতে চান, তাহলে তিনি ঈদের দিন থেকে শুরু করতে পারবেন, এর আগে শুরু করতে পারবেন না। তাহলে শাওয়াল মাসটা কিসের মাস? হজের মাস। তা হজের মাস মানে একটা বিশাল মর্যাদার মাস। এই মাসে ইমানদারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সুযোগ রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু বিসিত্তিন মিন শাওয়াল ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ। যে ব্যক্তি মাহে রমাদানের সিয়াম পালন করলো, এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। এটা হলো একটা ব্যাখ্যা। সুবহানাল্লাহ। এটাই কিন্তু প্রসিদ্ধ ব্যাখ্যা মানুষ করে, কিন্তু হাদিস কিন্তু তা বলে না। আচ্ছা, হাদিসে কি বলা হয়েছে? ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ। দাহরুন মানে যুগ, সেজন্য 1 যুগ রোজা রাখলো। তা বলুন তো বাংলায় যুগ কাকে বলে? কত বছর 1 যুগ হয়? 12 বছরকে 12 বছরে। তো এইটা হলো বাংলা। আরবিতে শরিয়ার পরিভাষায় 1 যুগ আরবি হলো কর্ন। সেটি 100 বছর 1 যুগ হয়। আচ্ছা আচ্ছা। ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ, যে এতটা গোলামি করলো যে রমাদানের 30টা দিন, রমাদানের পুরো মাসটা একটানা রোজা রাখলো, আবার শাওয়ালে 6টা রোজা রাখলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে তাকে এত সওয়াব দিবেন যেন সে 100 বছর রোজা রেখেছে। সুবহানাল্লাহ। এটি আরেকটি ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরামগণ, যে এটা 1 বছর, যদিও দাহার শব্দ বলা হয়েছে, কারণ নেক আমলের প্রতিদান ন্যূনতম 10 গুণ। কোরআনে আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তাহলে 1 মাস রোজা রাখলে 10 মাস কভার হয়ে যায়, 10 গুণ সওয়াব পাবো। 10 গুণ। তো বাকি থাকে 2 মাস। হ্যাঁ, তাই সেই জন্য আর যদি 6 দিন রোজা রাখা হয়, তাহলে 6 10-এ 60, আরো 2 মাস কভার হয়ে যায়। তাহলে পুরো বছর যেন একজন মানুষ রোজা রাখলো। তো সেই জন্য মুসলিম উম্মাহ এই 6টা রোজা, শাওয়ালের 6 রোজাকে গুরুত্ব দিয়ে থাকেন। যুগ যুগ ধরেই সালফে সালেহিন তারা গুরুত্ব দিতেন। যারা 1 মাস রোজা রাখলেন একটানা, তাদের জন্য পুরো 1 মাসে 6 রোজা রাখা, একটা রাখলো একটা ভাঙলো, 2টা রাখলো একটা ভাঙলো, অথবা 3টা রাখলো একটা ভাঙলো, অথবা একটানা 6টা, অথবা আমার আজকে সুবিধা আছে আজকে রাখলাম, আবার 10 দিন সুবিধা নেই, তারপরে আবার সুবিধা আছে। এইবার যখন খুশি পুরো মাসের মধ্যে 6টা রোজা রাখার সুযোগ, কত প্রশস্ত আসলে শরিয়া। অতএব আমাদের উচিত এই 6টা দিন রোজা রাখা। তাহলে পুরো বছরের ন্যূনতম ব্যাখ্যা যেটি, সেটা হলো 1 বছরের রোজা রাখার। আর দাহরুনের যে শব্দগত, লিটারালি দাহরুন মানে 1 যুগ। যুগ বাংলায় 12 বছর 1 যুগ বলা হয়, আরবিতে 100 বছর, 1 শতাব্দী। সুবহানাল্লাহ। অতএব আসলে এগুলি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শুধু দিতে চান। আল্লাহর ভান্ডারের তো কোনো অভাব নাই, অপরিমিত দিতে বোঝানো আসলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি লক্ষ কোটি বছরের সওয়াব দিয়ে দেন, আল্লাহর সওয়াবের তো কোনো কমতি হবে না। জি।